আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন সময় সকাল 14টা বেজে 92 মিনিট 97 সেকেন্ড বলে আমাদের স্টুডিওতে জমা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে গুরুস্থানের আশপাশের এক গর্ত থেকে। খবর পড়ছি আমি আক্কা ব্যাপারীর নাতি বিক্রা ব্যাপারীর ছোট ছেলে। খবরের শুরুতেই শিরোনাম, আর বিস্তারিত শুনবেন সামনের বছর। আমাদের গুলিস্তান সংবাদদাতা জানান যে গুলিস্তান থেকে একদল কুত্তার মিছিল বের হয়। কুত্তাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী এর কাছে গিয়ে বলেন যে আমরা আর কতকাল ল্যাংটা থাকবো। বাংলাদেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট বিলাই কিংটনের কাছে আবেদন জানাই। সেটা শুনে বিলাই কিংটন কুত্তাদের জন্য একটি করে ক্যাপ ও এক জোড়া করে জুতা দিবেন বলে আশা করা যাচ্ছে। আমাদের এক স্টাফ রিপোর্টার হারামজাদা জানান যে আফ্রিকার জঙ্গলে পিঁপড়ার সাথে হাতির এক বিশাল যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধে পিঁপড়ার পায়ের নিচে পড়ে কয়েক হাজার হাতি মৃত্যুবরণ করে। ইতিমধ্যে একটি পিঁপড়ার পা ভেঙে যাওয়াতে তাকে ঘোড়ার গাড়িতে করে হুইটল্যান্ডের হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল সংবাদদাতা জানান যে কিছুদিনের মধ্যেই সুস্থ শরীর নিয়ে পিঁপড়াটি দুনিয়া ত্যাগ করিবে। এদিকে কবিরপুরের সংবাদদাতা জানান যে সেখানে 3 জন মরা ব্যক্তিকে সাপে দংশন করে। সেই মরা 3 জনকে আদম জুট মিলে সর্বগুড়া বিগাইরা বাজারে কোম্পানিতে ভর্তি করা হয়। আমাদের মহিষার সংবাদদাতা জানান যে 4 জন কানা লোক 5টি সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কিছুদিন পর 4 জন কানা লোকের যাবজ্জীবন ফাঁসি হয়েছে। তারপর কচু গাছের সাথে ফাঁসিতে লটকানো হয়েছে বলে আমাদের স্টোরিতে জমা হয়েছে। আমাদের মুক্তাগাছার জাহাঙ্গীর মিয়ার ফার্মের মুরগগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তারা তাদের মালিকের কাছে জানান যে তাদেরকে যদি হাফ প্যান্ট অথবা ফরক না বানিয়ে দেওয়া হয় তাহলে তারা ডিম দিবে না। গতকাল চর্বগুড়া গুরুস্থান থেকে 500 মুর্দা কবর থেকে বাহিরে বেরিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে 1 সপ্তাহের ভিতরে যদি আমাদের কবরের ভিতর টেলিভিশন না দেওয়া হয় তাহলে আমরা আর কবরে যাব না। এখন শুনবেন হারানো বিজ্ঞপ্তি। গত রাত 2টার সময় জাহান্নামের চৌরাস্তার মোড় থেকে একটি মুরগির বাচ্চা হারানো গিয়েছে। বাচ্চাটির চেহারা গোলাকার, চাপা চোপা ভাঙ্গা। মুরগির বাচ্চাটি হারানোর সময় তার পরনে ছিল পুরুষের একটি শার্ট এবং মহিলাদের একটি ব্লাউজ। যদি কোনো হারামজাদাবান মুরগির বাচ্চাটির সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন 019-14,13,00,000। এখন সর্বশেষ শুনবেন আবহাওয়া। আজকে যে কোনো সময় আপনাদের ও আমার চাচা সাদা চানের বাড়ির ট্রেনের উপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার বেগে দমকে হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে ঘুরি ঘুরি বৃষ্টি বয়ে যেতে পারে। সেই সব এলাকার যুবতী ও গর্ভবতী মহিলাদেরকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। আর আগামীকাল সূর্য উঠতেও পারে, না উঠতে পারে। আর আমাদের সংবাদদাতা জানান যে 99% সূর্য উঠবে না বলে জানায়। আজকের মতো এখানেই খবর শেষ। সামনের খবর পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটির মধ্যে টিপ মারিয়ে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।